ফাইনালের টিকিট কার? এমবাপ্পের ফ্রান্স নাকি ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের? বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইগুলোর একটির কাউন্টডাউন শুরু। টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স, আর টানা তৃতীয়বারের মতো লে ব্লুদের হারিয়ে ইতিহাস গড়তে চায় স্পেন। শেষ হাসি হাসবে কে? অপটা সুপার কম্পিউটার 25,000 বার ম্যাচটি সিমুলেশন চালিয়ে বলছে সামান্য এগিয়ে ফ্রান্স। নির্ধারিত 90 মিনিটে লে ব্লুদের জয়ের সম্ভাবনা 43.9%, স্পেনের 29%, আর 27.1% ক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। অর্থাৎ ব্যবধান এতটাই সূক্ষ্ম যে এক মুহূর্তের ভুলই বদলে দিতে পারে পুরো গল্প। ফ্রান্সকে এগিয়ে রাখার বড় কারণ তাদের নকআউটের অসাধারণ মানসিকতা। দিদিয়ের দেশমের দল টুর্নামেন্টে টানা 6 ম্যাচ জিতে এসেছে। 1998, 2006, 2018 ও 2022 নিজেদের খেলা শেষ 4 বিশ্বকাপের সেমিফাইনালেই জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স। এবারও জিতলে টানা 3টি বিশ্বকাপ ফাইনালে ওঠার বিরল ইতিহাস গড়বে লে ব্লুরা। আর সামনে আছেন কিলিয়ান এমবাপ্পে। 8 গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে থাকা এই তারকা নকআউটে 12 গোল করে বিশ্বকাপ ইতিহাসে নকআউটে সর্বোচ্চ গোলদাতা। দেম্বেলের সঙ্গে তাদের 19টি যৌথ সুযোগ সৃষ্টি ফ্রান্সের আক্রমণকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু স্পেনকে অবহেলা করার সুযোগ নেই, বরং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় অস্ত্র তাদের রক্ষণ। 6 ম্যাচে ওপেন প্লে থেকে মাত্র 1টি গোল হজম করেছে লা রোহা। প্রতিপক্ষের 27টি শট থেকে এক্সপেক্টেড গোল কনসিডেড মাত্র 1.5, আর প্রতি শটে 0.06 এক্সপেক্টেড গোল, যা পুরো বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান। আরও ভয় ধরানোর মতো তথ্য হলো সাম্প্রতিক ইতিহাস। শেষ 2 দেখাতে ইউরো 2024 সেমিফাইনাল ও 2025 নেশনস লিগেই ফ্রান্সকে হারিয়েছে স্পেন। তাই অপটা ফ্রান্সকে কাগজে কলমে এগিয়ে রাখলেও বাস্তবতা বলছে সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হতে পারে মাত্র একটি গোল, একটি ভুল কিংবা একটি মুহূর্তে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।